কি কে কে কটা পিঠে বানালে? আমি একটাই বানিয়েছি এখনো পর্যন্ত। নমস্কার, আমি মানসী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই পিঠেটা তোমাদের কে কী নামে ডাকো জানি না, আমাদের বাড়িতে সরা পিঠে বলে। তো সরা পিঠে বা এই পিঠেটা আমি কিন্তু একদম ভালো খাই না, খেতামই না এক প্রকার। ওই নিয়মের জন্য খেতে হয় তাই খেতাম, কিন্তু দূরে থেকে যেটা হয়, যেটা ভালোবাসি না, সেটাই মাঝে মাঝে খেতে ইচ্ছা হয়। তো কি আর করি, খেতে ইচ্ছা হয়েছে তাই পিঠে বানাতে হবে। কিন্তু এই পিঠে বানানো আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম যে আদৌ বানাতে পারবো কি না, জিনিসটা উঠবে কি না, একটু ভয় পাচ্ছিলাম। আমার দিদা কিন্তু আমাকে একটু সাহস জোগালো। কালকে ফোনে বারবার বললো আমি এত রান্না করতে পারছি, তো এটাও করতে পারবো। এক প্রকার দিদার ইন্সপিরেশনে আমি পিঠেটা বানালাম। তো কিছুই না, আমি কেনা চাল গুঁড়ো নিয়েছি। হ্যাঁ, কেনা চাল গুঁড়ো 1 হাতা নিয়েছি, আর যে পরিমাণ দেখালাম ওই 1 হাতাতে ওইটুকুই কিন্তু সুজি নিয়েছি। আর অল্প একটু নুন, একটু গরম জল অল্প অল্প করে দিয়ে, এটা আমার দিদা বারবার বলে দিয়েছে, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, যেন একবারে গরম জল বেশি দেওয়া যাবে না। আর গরম জল বলে দিয়েছিল যাতে আমি আঙুল ডোবাতে পারি, মানে উষ্ণ গরম জল। দিদা যেরকম বলেছে সেরকমই বললাম। এবার ওই সরাটাকে গরম করে 1 ফোঁটা তেল ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়ে চামচ দিয়ে, দিদা বলেছিল একটু ফাঁকা ফাঁকা রেখে দিতে, তো চামচ দিয়ে কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে এমন ঢেকে দিয়েছিলাম। এবার দেখো 1 পিঠ হয়ে গেছে, কিন্তু এই কেমন অবাধ্য, কিছুতেই কথা শুনছিল না। আমি তুলতে যাচ্ছি, ও উল্টে উল্টে অন্যদিকে চলে যাচ্ছে। কেন রে, কত কথা শুনলে কি এমন তোর অসুবিধা হবে? ওই দেখো আবার উল্টে গেছে। যাই হোক, বাকি সব কটাও একইভাবে ভেজে নিয়েছিলাম, আর ঝোলা গুড় দিয়ে খেয়েছিলাম। এটা কিন্তু শ্রীরামপুর থেকে এসেছে ঝোলা গুড়, সেই ভিডিও খুব শিগগিরই আসছে। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলোকে একটু ফলো করো। আরও পিঠে বানাচ্ছি, এটা পিঠের পর্ব 1, আরও ইচ্ছা আছে কিছু বানাবো। তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো কি কি পিঠে বানাই। চলো, আজকের মতন এখানেই গল্প শেষ করলাম, আরও গল্প হবে। ছোলা গুড়ের টেক্সচার দেখানো হচ্ছে, কেমন ছোলা গুড় এসছে পার্টিকুলারলি শ্রীরামপুর থেকে।